হ্যাপি বার্থডে কে বলো। কিছুক্ষণ আগে ছেলের জয়কে নিয়ে আবেগে ভেঙে পড়লেন সাকিব খান। যা বললেন তা মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একজন সুপারস্টার যার নাম শুনলেই কেঁপে ওঠে পুরো ইন্ডাস্ট্রি, কিন্তু সেই মানুষটাই যখন নিজের ছেলেকে জড়িয়ে কাঁদেন তখন সেই দৃশ্যটা অপু আমার ঘরের লক্ষ্মী, মায়ের কথা শুনে বদলে গেল। হ্যাঁ মা, তুমি ঠিক বলছো। এটা খুব ভালো উদাহরণ। তুমি পাপাকে খাইয়ে দাও। অ্যান্সারই বলবো, সেটা ছেলে অথবা মেয়ে হোক, নিজের কনফিডেন্সটা ইম্পর্টেন্ট। আপনি কি কাজ করছেন, আপনি কতদূর কাজ করতে আর শুধু খবর থাকে না, হয়ে যায় একটা অনুভূতি। আজ আমরা কথা বলবো সাকিব খান এবং তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত পারবেন এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে। সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না। কারণ শেষ মুহূর্তে আপনাকে কাঁদতে বাধ্য হবে এমন কিছু মুহূর্ত ঘটে গেল তাদের জীবনে। শূন্য থেকে শুরু করে আজকের অবস্থানে আসা সাকিব খানের গল্পটা এক কথায় অবিশ্বাস্য। নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুঁতে পারেন না। কঠোর পরিশ্রম, সংগ্রাম আর অসংখ্য হিট সিনেমা। তারকার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তিনি বাবা হন। ছোট্ট জয়ের আগমন যেন তার জীবনে নতুন আলো নিয়ে আসে। ক্যামেরার যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট এই ধরনের সামনে যতই শক্ত থাকুন, ছেলের সামনে তিনি একদম অন্য একটা মানুষ। জয় শুধু সাকিবের ছেলে না, সে তার জীবনের সবচেয়ে বড় শক্তি। অনেক সময় দেখা গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। So আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা। গেছে, শুটিং এর ব্যস্ততার মাঝেও সময় বের করে ছেলের সাথে সময় কাটান তিনি। সম্প্রতি একটি ভিডিও বা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় সাকিব তার ছেলে জয়কে জড়িয়ে ধরে আছেন। মুহূর্তটা এতটাই ইমোশনাল যে ফ্যানরা পর্যন্ত আমার জীবনের একটি নতুন অধ্যায়ের পথ চলা আবেগ ধরে রাখতে পারেননি। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে সাকিব খান তার ছেলের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। তিনি চান জয় যেন বড় হয়ে একজন ভালো মানুষ হয় এবং মানুষের মতো মানুষ হয়ে ওঠে। আর সেই কারণে তিনি নিজের জীবনের অনেক সিদ্ধান্ত। কংগ্রাচুলেশন শাকিব, তুমি যে বাংলাদেশকে একটা চলচ্চিত্র জগৎকে ধরে রেখেছো সেটার প্রকাশ আবারও হলো। পরিবর্তন করেছেন একজন বাবা হিসেবে এক সন্তানের জন্য কতটা ত্যাগ করতে পারে সাকিব খানের জীবনের যেন তার চাক্ষুষ প্রমাণ। স্টারডম, গ্ল্যামার সবকিছুর বাইরে তিনি আসলে একজন সাধারণ বাবা। জীবনের সবচেয়ে বড় পরিচয় যে সে একজন বাবা। যে কিছু বলুক না কেন বা তোমাকে যেভাবেই মানুষ যেভাবেই ভালো মন্দ, সাকিব খান হয়তো লাখো মানুষের আইডল হতে পারে, কিন্তু আব্রাহাম খান জয়ের কাছে তিনি শুধুই একজন বাবা। আর সেই বাবা শব্দটার মাঝেই লুকিয়ে আছে ভালোবাসা, দায়িত্ব আর অসীম ত্যাগ। হয়তো একদিন জয় বড় হয়ে বুঝবে তার বাবার এই ভালোবাসার গভীরতা, আর সেদিন সব কষ্ট সব ত্যাগ সার্থক হয়ে যাবে। আপনার কি মনে হয় একজন বাবা সন্তানের জন্য কতটা ত্যাগ করতে পারে? কমেন্টে জানান। মধ্যে দিয়ে যাক না কেন, প্রতিভা মানুষকে কখনো আটকে রাখে না। তারই আরেকটি প্রমাণ প্রিয়তমা দিয়ে। ভুলবেন না, আসলে কি সাকিব খান অনেকটাই ত্যাগ করেছেন সন্তানের জন্য, নাকি তার কিছুই করেননি? আপনার একটি মূল্যবান কমেন্টের উপর নির্ভর করবে সাকিব এবং জয়ের আগামী নির্ভরযোগ্য একটি ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন ভাবে